এ এই দেখেন এটা গাছে ফাইটার এসে চর্মরোগীর নাগাল হয়েছে এটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সকালবেলা আমাদের যে কাজ সেই কাজই করতে চাইতেছি, সেটা হলো সবজি তুলতে আসছি, তাই না? চলেন দেখি কি কি সবজি পাওয়া যায়। এই গাছে কি নতুন শশা হইতেছে না? হ্যাঁ, দেখছো কত সুন্দর সুন্দর। যদি ওই নিয়ে অল্প কাটে খালি আমরাই খাম। হ্যাঁ, তুমি তো খালি মুখে, আমিও খালি মুখে, তোমার কিছু খাইতে দেই। আমি তো ব্রাশই করি না কিছু খাম করি। কি খাওয়াইবে? শশা খাওয়াইবে, তাছাড়া আর কি? আমার ঘাস খাইছে। রুইসটাও সিরা লাগবে, বুঝছো না? হইসটাই তো সিরবার করলো। গামলা দেওয়া উস্তা সিরি আমি। আগে ভাঙ্গি করে নে, ভাঙ্গি পড়ছে না? পাকার তো কথা ডেলি উঠে যায় গামলা উস্তা। ওই যেটা ও ফাইটে করে রয়েছে, দেখছো? ভালো তো মেলা যায় নাই। দেখেন আমাদের গাছের ওই যে আরেকটা পড়ছে বাঙ্গি। ওইটা তো একবারে ফেটে গেছে গো। কোনে ওই যে বাবা এই দেখা, দেখছো? এটা আবার ফাটে নাকি, অল্প একটু ফাটে। ওরে খোদা রে, সেই তো এটা এমনি নষ্ট হয়েছে। কপাল না, নষ্ট হয় নাই, তে নষ্ট হয় নাই। এটা এনে ফাটছে বেশি। এটা মনে হয় কালকে সন্ধ্যাবেলায় পড়ছে, বুঝছো না? এই বাঙ্গি হিয়ালে খায় না রে? বাঙ্গি হিয়ালে খাইলে তো থাকতো না। এটুকে কছে কি হয়েছে, এটুকের মধ্যে মানে সম্ভবত কালকে সন্ধ্যার দিক দিয়ে এটা পড়ছে। এই জন্য সারা রাত্র এই জায়গাটার মধ্যে হলো পোকা বইছিল। পোকা বসার কারণে এই কালারটা আসছে। এটুকে কাইটা ফালিয়ে দিলাম অন্তত পক্ষে এটুকে করে। দিয়ে ওটা না মেলা গেছে। কি পরিস্থিতি সেটা, এই যে কি জানি কয় চর্মরোগীর নাগাল হয়েছে রে। আল্লাহ রে, চামড়া যেরকম ফাইটা যায়। আমরা তো সাধারণত প্রতিদিন সকালে এটা 2টা করে করি। তোমার কপালটা আজকে ভালো, বুঝছো না? আরো পাকা পোকা ঝুলিয়ে নিছে না? না পাকা নাই বাড়তে গেলে। এই যে এইটা আবার 2 দিন গেলে পাকবো। কেনা কইছে পাকা নাই। কো এই যে দিঘা হো, এই দেখেন এটা গাছে ফাইটার এসে। মানে পড়ার সময় হয়ে গেছে, বুঝছো না কি কইছি? হ্যাঁ এই দেখছো, ছোঁয়া নাই দেওয়ার আগে সেটা পরে এটা গাছে ফাইটার এসে। আসো এই ভাঙ্গি তো মনে হয় বেশিরভাগ খালি পইরেই থাকে, তাই না? হ্যাঁ, যদি এই যে ধরো এই যেটা বাত্তি হইছে, এই যেটা বাত্তি হইছে, এখন এইটা ছিঁড়ে নিলে বাড়িতে পাকবো, এটা আবার ফাটবো না। এই কাঁঠালের মতো, বুঝছো না? মাথায় উঠিয়ে দাও। মাথায় করে বাজারে যাও গা, যাবে না? বড় দিব না পরে ছুঁড়া দুঃখ
এই গাছে এটি হলো প্রশংসা খালি জুপ্পা জুপ্পা দইরা রয়েছে সির সুমাইয়া উস্তা বদ্ধ লোক পলিয়া থাকে এটা হলো দেশিটা তো মানে উস্তে এটা আর করলা হইলে লম্বা লম্বা হইতেছে না কি জানি হ্যাঁ করলা হেভি লম্বা লম্বা যারা পাকা পোকা ওগুলোর ভিতরে পাকা না পোকা পাকা গুলো ছিঁড়ে ফেলে দিই কারণ এগুলোর ভিতরে পোকা আছে খাওয়ার নিয়ে আমার পাট শাক নিয়ে যাম না বাঁচবেন না না উঠিয়ে নিয়ে যাই খালি শাক ইরাইতে দাও পাট শাক দিয়ে অন্য কিছু হয় না কি অন্য কিছু হ্যাঁ কি অন্য কিছু হয় তরকারি খাবে না আবার পাট শাকের গুঁড়া খাওয়া যায় না হ্যাঁ আমি বেঁচে যদি টানবি রে খিদা লাগছে যাও 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 আর পাট শাক তুলে নিয়ে দিছি মানুষ যে এই ক্ষেতের ক্ষেত করে মানে এই একসাথে মনে কর যে 50 ডিসিমল 40 ডিসিমল করে এলো এই উস্তা বনে তারা ছিঁড়ে কেমনা আর আমরা হ্যাঁ তাইলে আর আমরা হইলো 25 থেকে 30 শতক জায়গা এলো তাও বিট বিট করে এক এক বিটে 4-5 শতক করে 4 শতক বা 5 শতক করে জায়গা হইলো এক এক রকম সবজি বুনছি এই অল্প কটা উস্তাই ছিড়বার যে তুই হয়ে যাস মানে অরণ হয়ে যাস হতাশ হয়ে যাস হাই রে হাই এত উস্তে ছিড়মু কেমনা তাহলে কেমন হইলো ওই যে সূর্য দেখা যাইতেছে তাড়াতাড়ি ছিল বাজার বেলা কিন্তু উপযুক্ত সময় হয়ে হারলো কারণ সকাল সকাল বাজারে না গেলে শশা ছিল শশা আছে না শশা তো কালকে নিছিল না তরমুজ গাছের পরিস্থিতি মোটামুটি হ্যাঁ সুমাইয়া তরমুজ গাছ বুনছি আমরা হ্যাঁ ধরলেই খামু ওয়াও ধরছে রে তরমুজ এই যে দেখ দেখছাস দেখছ না সুমু এই যে কত বড় হইছিল তরমুজ ধরেছে আর 4-5 দিন পরে খাওয়া যাইবো 4-5 দিন পরে কেবল ছোট লাঠিমের সমান বড় হবো হ্যাঁ নো 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 চল 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 এদিকে সামনে আগে বাড়া আছে ওই যে সাইডে দেখছি আমি তো বড় হয় নাই ছোট এটা উঠতে এটা তো আর করলা না যে বড় বড় নেমা উঠতে এক জাত আর করলা আরেক জাত করলা হলো ওগুলো হলো সব বড় 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 আদাত করে
তাহলে মা বাঙ্গিয়ে যে উপরে এইটা রেখে দেয় আমরা খামনি না, আর বাজারে বিক্রি করবার নিক।